সূর্যের আলোয় ঝলমলে সবুজ মাঠ, ফসলের সারি যেন প্রকৃতির আঁকা শিল্পকর্ম। সেই মাঠে ব্যস্ত কৃষকেরা কেউ করছেন রসুনের পরিচর্যা, আবার কেউ আগাছা তুলছেন আলু ক্ষেত থেকে। ক্ষেতগুলো মূলত আখের হলেও আঁকাবাদের শুরুতে সাথী ফসল হিসেবে আলু ও রসুনের চাষাবাদ চলছে সেখানে। কৃষকেরা জানান, দীর্ঘমেয়াদী ফসল আখ চাষ লাভবান করতে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের পরামর্শে সাথী ফসল হিসেবে ডাল, মশলা ও সবজি জাতীয় ফসল আবাদ করছেন। আমাদের এই ক্ষেতে আখ লাগানো আছে এবং এর উপরে আলুর চাষ আছে। আলুর চাষ উঠে গেলে আমরা এর ভিতরে আরেকটা যে কোনো আবাদ করতে পারবো। আমরা এখন দীর্ঘদিন আখ চাষি করা লোক। এখন বর্তমান আমরা নতুন যে পদ্ধতি পাইছি, এই পদ্ধতিতে আমার কাছে খুব ভালো হচ্ছে। যেমন রসুন, পেঁয়াজ, আলু এ দিয়ে আমরা অতিরিক্ত লাভবান হচ্ছি। আখ রোপণের কিছুদিনের মধ্যে পেঁয়াজ, রসুন অথবা আলু রোপণ করছেন। কয়েক মাসের মধ্যে এই ফসল উঠে গেলে আবারও চাষ করা হচ্ছে ডাল জাতীয় ফসল। এতে একই জমিতে 3টি ফসল আবাদে লাভবান হচ্ছেন। আখ দীর্ঘমেয়াদী ফসল হওয়ায় অনেক কৃষক মুখ ফিরিয়ে নিয়েছিলেন। সাথী ফসল আবাদ করায় আখ চাষ আবারও আগের অবস্থায় ফিরলে বাঁচবে দেশের চিনিকলগুলো। আমাদের গত বছর আমি সাথী ফসল হিসাবে পেঁয়াজ করছিলাম, বুঝলেন। পেঁয়াজ আমি 60 মণ পেঁয়াজ পাইছিলাম এবং পরবর্তীতে আখ রাখছিলাম। আখের কারণে সাথী ফসল ওই সাথী ফসল হিসাবে আমার ওই আখটা বোনাস হয়ে গেছি। খরচ যেটা পাইছি আমি, আখের খরচটা আমার সাথী ফসল উঠে গেছে। বর্তমান যে পদ্ধতিতে আমরা আখ চাষ করছি, এই পদ্ধতিটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমরা চাষিরা লাভবান হব এবং দেশেরও এই চিনি যে ঘাটতি থাকে এগুলো আসলে পূরণ হবে। এই যে একটা বছর শুধু আখ, যদি আমরা শুধু আখ করি সেটাই আমার মনে হয় লাভবান হব না, কিন্তু তার সাথে যে সাথী ফসল করছি তাতে আমরা অনেকগুলো সাথী ফসল করা যায়, এতে অনেক চাষি লাভবান হয়। মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত ও কৃষকদের লাভবান করতে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট দেশের বিভিন্ন স্থানে কৃষকদের এই পরামর্শ দিচ্ছে। চিনি শিল্পের মূল কাঁচামাল আখ। আখ না পেলে চিনি শিল্প বন্ধ হয়ে যাবে। এখন বাংলাদেশের জমি কমিয়ে গিয়েছে এবং আখ একটা দীর্ঘমেয়াদী ফসল। এ কারণে অনেকগুলো নানাবিধ কারণে আখ চাষ কম হওয়া শুরু হয়েছে। এখন অনেক স্বল্পমেয়াদী অনেক ফসলের কারণে 3 ফসল বা 4 ফসল হয়ে যাওয়া শুরু হয়েছে। কিন্তু আখ যেহেতু দীর্ঘমেয়াদী ফসল, আখের সাথে যদি সাথী ফসল হিসাবে আরও 2টা ফসল পায় চাষি, তাহলে কিন্তু ফাইনালি সে 3টা ফসলই পাচ্ছে। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আবু তাহের সোহেল বলেন, বর্তমানে ঝিনাইদহ ও কোটচাঁদপুর উপজেলার 2 শতাধিক কৃষক আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল, মশলা ও সবজি জাতীয় ফসল আবাদ করছেন। মূল উদ্দেশ্য হলো যে আখের জমির যে মধ্যবর্তী জায়গা আছে সেই মধ্যবর্তী জায়গার সর্বোত্তম ব্যবহার করা। সেটি হলো সাথী ফসলের মাধ্যমে, যে পেঁয়াজ, রসুন ইত্যাদি সাথী ফসলের মাধ্যমে, যাতে করে এই দীর্ঘমেয়াদী আখ ফসলটিকে আরও উত্তম রূপে কৃষকরা গ্রহণ করে এবং বেশি পরিমাণ আপনার আখ উৎপাদন হয়। ঝিনাইদহে বাড়ছে আখের সাথে সাথী ফসলের আবাদ। একই জমিতে আখের পাশাপাশি পেঁয়াজ, রসুন, আলু, ডাল, মশলা ও সবজির চাষাবাদ চলছে। এতে যেমন লাভবান হচ্ছেন কৃষক, সেই সাথে আখের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বাড়ছে চিনি শিল্পের উৎপাদন সক্ষমতা। ঝিনাইদহ থেকে বশির আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।